আমার বন্ধুরা, আমার এশারের নামাজ সর্বমোট আমরা 17 রাকাত পড়ি, বা অনেকে পড়ার চেষ্টা করে, অনেকে পড়েন না। 9 রাকাত 11 রাকাত পরেই বের হয়ে যান মসজিদ থেকে। কিন্তু আজকে আপনাদের বলে যায়, এশারের নামাজের ফরজ 4 রাকাত, এরপরে আছে 2 রাকাত সুন্নত, এরপরে আছে 2 রাকাত নফল, এরপরে বিতেরের পরে আবার 2 রাকাত নফল। ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। আমি সবটার ব্যাখ্যা দিব না, শুধুমাত্র এটুকু বলি, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে কেমন লাভবান হয়েছেন আপনারা। এই এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল যারা আদায় করে গো, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আমার উম্মতের আমলনামায় এই সুন্নত নফল বিতরের আগে পড়ার কারণে প্রতিদিন লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনুন, এই ফিতনার জামানায় 2টা কথা অন্তরে ঢোকান। চতুর্দিকে ফিতনা, কোরআনের নামে, কোরআনের তাফসীরের নামে দেখবেন 2-2.5 ঘন্টা কথা বলে, তেমন কোন আয়াতে কারিমাও পড়ে না, শুধু বিভিন্ন জনের সমালোচনা হয়। আমরা ওদিকে ডাইভার্ট হব না, আমরা আখেরাতের দিকে ডাইভার্ট হয়ে যাই, কারণ সময় কম, কাজ বেশি, এরপরে আখেরাতের আমাদের প্রস্তুতি। এই সবগুলো নিয়ে আমাদের সময় তো কম, সময় কম না, কিন্তু এই কম সময়ের মধ্যে আপনি কিভাবে লাভবান হবেন এইটুকু চিন্তা আপনার মাথায় রাখতে হবে। যেমন আমি আরেকটা আমলের কথা আপনাদের বলি, মাগরিবের নামাজ কত রাকাত? সর্বমোট 7 রাকাত। বলেন কত রাকাত? 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই হলো 7 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারকের মধ্যে মাগরিবের নামাজ 7 রাকাত নিয়মিত নবীজি আদায় করতেন। ফরজ তো ইমামতি করতেন, পরে 2 রাকাত নবীজি সুন্নত আদায় করতেন। এটা 12 রাকাত সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতে মুআক্কাদা করতেই হবে, নাইলে গুনাহগার হবেন। এরপরে নবীজি সবসময় চেষ্টা করতেন 2 রাকাত নফল নামাজ পড়ার। এই জন্য আমরা এই নফল নামাজটা সহ মাগরিবের নামাজ 7 রাকাত হিসাব করি। এই 7 রাকাত নামাজের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করুন, আমাদের অনেক মুসল্লিরা মাগরিবের ফরজ সুন্নত আদায় করে নফল নামাজটা পড়ে না, তাড়াহুড়া করে বের হয়ে যান। আপনি অনেক ব্যস্ত, অনেক কাজ আপনার, যার কারণে নফল পড়ার সময় নাই। কিন্তু একদিন আজরাইল এসে আপনাকে নিয়ে গেলে শত শত হাজার বছর কবরে শুয়ে থাকবেন, তখন আর হাজার চেষ্টা করলেও নফল নামাজ পড়ার সুযোগ হবে না।